আমরা এখন দীঘার পথে। কাকা কোন দিকে তাকাচ্ছে দেখি। ব্যাক 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 ব্যাক। হ্যাঁ, বাহ, খুব ভালো ছবি আসছে। ফুল নিবি তো? কি ফুলের টব নিবি তো? হ্যাঁ হ্যাঁ, একটা টবের দোকানে দাঁড় করা। যেখান থেকে আমরা নিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু অনলাইন হবে তো? আর নেক্সট ডে ব্রেকফাস্ট নর্মাল খাইয়ে পারি, বুঝে গেছি। এই হলো হবে, যদি রেট দিতে পারি। ডবল শেয়ারিং তো, এটাকে তো অ্যাডজাস্ট করা যায় না। অ্যাডজাস্ট তো করা যায়, বাট আমি এটা দেখছি যে এটা মানে আমি ভিডিও শুরু করলে আমি সামনে পেছনে করতে পারছি না। আমরা দীঘার পথে যাচ্ছি, বাট আমার ক্যামেরার পেছনেরটা আসছে না কেন। দীঘার পথে যাওয়ায় অনেক জ্যাম, অনেকটা জ্যাম। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। না না, জঙ্গল না, জঙ্গল তো ভাই। হ্যাঁ, আমি তো আজকে আমরা দীঘার পথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। সুন্দর আকাশ, আমি প্রসেনজিৎ। কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন কিছু কিছু দৃশ্য যেটা সবাই দেখতে পারে না, সেই দৃশ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। আজকে আরও ফানি কিছু ভিডিও আর কিছু মুহূর্ত যেখানে ভালো লাগবে আপনাদের। চলুন, আমরা পেট্রোল পাম্পে এসেছি, ফুল গাড়ির ট্যাঙ্ক করলাম। এখানে বললো নাকি যে গাড়ি ডেন্ট কিছু তুলে দেবে, দাগ, সেই জন্য আমরা একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এইদিকে রোড দেখাচ্ছি। পেট্রোল পাম্পে ন্যাচারালি ভিডিও করা যায় না, আমি বাইরে বেরিয়ে ভিডিও করছি। তো গাইজ, আপনারা দেখুন, লাইক করুন, শেয়ার করুন আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। দাগ তোলার জন্য এখানে ট্রাই করছে। আমরা এসি হাই রোডের মাঝখানে একটা পেট্রোল পাম্পে, তো একটু চেকে নিচ্ছি, যদি সত্যি দাগ উঠে যায় তাহলে নিশ্চয়ই নেবো গাড়ির জন্য। তো ব্লগটা ভালোই হবে, ডেলি ব্লগের মতনই এটা একটা। আমার বন্ধু দেখাচ্ছে যে অন্য কোনো জায়গায় দেখা যাবে কি না, ওটাও ট্রাই করছি আমরা, দেখছি যদি ভালো লাগে। তো আপনারাও যদি কোনো হাই রোডে আসেন তাহলে এই পেট্রোল পাম্পকে দেখতে পারেন আপনারা। আর আরও ছোটো ছোটো ক্লিপস আমি দেবো, তো পুরো ভিডিওটা দেখুন। আমরা এখন হাই রোডের মাঝখানে রয়েছি এবং এবার এরপরে আমরা লাঞ্চের জন্য যাব। সকালবেলায় সেরকম কিছু খাওয়া হয়নি, তো চেষ্টা চলছে দাগ তোলার। এই দাগ রিমুভ করার জন্য দাদা অনেকটা চেষ্টা করলো, বাট একটা এই যে নতুন একটা আইটেম দেখিয়েছে, আমি এর অ্যাডভার্টাইজমেন্ট করছি না, বাট এটা বলছে নাকি ভালো হবে, জানি না, নিয়ে দেখতে পারি। তো আমাদের দাগগুলো অনেকটা মিটে গেছে, দেখা যাক কী করা যায়। যাই হোক, মুরগি বলবো না, বাট কিনে ফেললাম ওই 1000 টাকা দিয়ে প্রোডাক্টটা। আমরা আবার বেরিয়ে যাচ্ছি, লাইক শেয়ার করুন। আমরা বেরিয়ে পড়লাম আবার পেট্রোল পাম্প থেকে। ওই কি বলে, সায়োগাড্ড 1000 টাকার একটা চুনা খেলো কম বেশি, ঠিক আছে, রিমুভ হয়ে যাবে বলছে তো। আর রিমুভ তো আমাদের সামনে করেই দিল। সুন্দর প্রকৃতি, হালকা মিউজিক চালাচ্ছি, কিন্তু কপিরাইট ক্লেমের জন্য আমি শোনাতে পারছি না। তো ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম এসে গেলে কষ্ট করা ভিডিওটা প্রবলেম হয়ে যাবে। যাই হোক, দেখতে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন।
সেকেন্ড টোল ট্যাক্স। মুখ দিয়ে কি ফেললি রে? কেন? জিজ্ঞেস করলাম। যাই হোক, সেকেন্ড টোল ট্যাক্স। ফাস্ট ট্র্যাক আছে তো আমাদের? হ্যাঁ, ফাস্ট ট্র্যাক আছে, অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। আগে আমি এই জায়গাটা কাজ করতাম, ভাল লাগে এই জায়গাটা আসলে, মনে পড়ে যায় কাজের কথাগুলো। এই টুই 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 টুই, হ্যাঁ টুই উঠে গেছে। প্রচুর টাকা ফাস্ট ট্র্যাকে, প্রচুর টাকা ইনকাম। এটা ধুলাগড় টোল ট্যাক্স পেয়ে গেলাম। এখানে অনেকগুলো কোম্পানি রয়েছে। এটা কোকো কোলার ফ্যাক্টরি এই দিকটায়। এই আসেই আমরা একটা ফ্যাক্টরিতে আমি আগে ছিলাম কাজে। রাস্তাটা খুব ভালো, মেঘ করে এসছে হালকা, বৃষ্টি হলে খুব মজা এসে যাবে। সাথে গরম গরম চা, গরম চা, চপ না, আজকালকার দিনে ছেলেরা চপ খায় না, বলা উচিত হবে না। আমরা খাই সেব। আমরা 1990 দশকের ছিল। হ্যাঁ, আমরা তো আর বিয়ার ফিয়ার খেতে পারি না, আর গাড়ি চালানোর সময় এসব খাওয়া উচিত না। রাস্তাটা পরিষ্কার, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। মায়ের সাথে করলে হয়, কিন্তু গাড়িতে নয়। যাই হোক, রাস্তাটা পরিষ্কার, আকাশও পরিষ্কার, মনটা তো খুব পরিষ্কার। চলছি, এগিয়ে যাচ্ছি। এরপর আমরা লাঞ্চ করব জায়গা দেখে। কি লাঞ্চ করব দেখে নিই, কি পাই এখানে। আজকে বেশি মনে হয় ট্রাক যাচ্ছে মনে হচ্ছে অন্য দিনের জন্য থেকে। সব সিলিন্ডার, বাবা খুব ভালো লাগছে ওয়েদারটা। রাস্তাটা কখনো জ্যাম, কখনো ফাঁকা। কাকু ভালো আছেন তো? শুনলো না কাকু। এই রে, 3টে ট্রাক একসাথে, বাবা রেস হচ্ছে। ইন্ডিয়ান অয়েল, এই না এইচপি। ও এইচপি আগে যাচ্ছে। কাকু চশমা পরে গাড়ি চালাচ্ছে। আহা, এটা আর্টিকা মনে হচ্ছে না। এটা কি গাড়ি? আমার কাঁচ গার্ড করিস না। ও সরি, চালাতে অসুবিধা হচ্ছে। আমি একটু ভিডিও করার জন্য এদিক ওদিক ওই লুকিং গ্লাস গার্ড করে ফেলেছিলাম। যাই হোক, ও অ্যাডজাস্ট করে নেবে। আমরা এখন আছি, এটাকে বলে, এটার নামটা ভুলে যাচ্ছি, কি জানো নামটা? এই নামটা না পাঁচলা না, এটা হলো সন্দীপুর ক্রস করে গেছি। এখানে কাজবাজ করে সাকরাইল। হ্যাঁ সাকরাইল না, হ্যাঁ সাকরাইল আরো একটু দূরে আছে। সাকরাইল না, ওইটা তো সাকরাইলের রথযাত্রার ইয়ে দিয়েছে। রথযাত্রা ওইটা নয়, হ্যাঁ চলে গেছে। এটা হলো না, এটার জায়গা, এই ডান দিকে আন্দুল যাওয়া যায়, জানিস তো? এই জায়গাটার নামটা মনে পড়ছে না। চাহনে লাগে হাম তুঝে মস্ত মগন তেরা নাম লোড়া। বাইরে প্রচন্ড টেম্পারেচার আছে, বাবা কত পতাকা। মেঘ করে এসছে, বৃষ্টি হবে হবে হবে। রাস্তা ফাঁকা হয়ে গেছে, আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি। ওকে
কাশ আমি ড্রাইভ করতাম, পাশে একটা মেয়ে থাকতো, কিন্তু এটা তো সৌভাগ্য নেই। কি করছিস বাবা? গাড়ি নাচছে তো। কাকু, কাকু কোথায় যাবেন? কাকু কোথায় যাবেন? গুলমার্গ। কাকু শুনলো না, আবার এগিয়ে যাচ্ছি। ও চশমা পরে কিন্তু বিনা হেলমেটে, দেখে নিন। কেন ধরবে না পুলিশ? হ্যালো। কোলাঘাটে পৌঁছে গেছি। কোলাঘাট দিয়ে যাচ্ছি, সুন্দর আকাশ, ওহো অসাধারণ। ঠিক আছে, তুই যা, আমি তোকে পরে ফোন করবো। ঠিক আছে, গাড়ির স্পিডটাও ভালো ভালো রেখেছি আমরা। কোলাঘাটের সুন্দর দৃশ্য চারিদিকে, যা রোদ উঠে গেল তো এই সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে। হালকা বৃষ্টি আসার সম্ভাবনা আছে, শুধু ফোন বেজে যাচ্ছে। লাঞ্চ করতে ঢুকছি শেরে বেঙ্গল, দেখি কি লাঞ্চ পাওয়া যায়। গাড়ি থেকে নামবো, খেতে পারেন এখানে, অসুবিধা নেই। প্রচণ্ড ভিড়, জানি না। এসছি, এই যে বাথরুম থেকে বেরিয়েছে, খেতে বসবো আমরা। মিনারেল ওয়াটার অর্ডার দেওয়া হয়েছে, মোবাইল ঘাঁটছে। ভালো রেস্টুরেন্টটা, খুব খারাপ না। আসুক, কী কী আইটেম আসছে দেখি। খাবার আসেনি, যেটা ভালো খাবার এখান থেকে আসবে। হ্যাঁ, ভিডিওটা চলে এসছে আমাদের বিরিয়ানি, মটন, চিকেন। এটা কি ভাই? চিকেন কারি। দেখি বিরিয়ানিটা টেস্ট করে কীরকম লাগে। বেড়ে নিয়েছি, আর খাওয়ার পালা। সঙ্গে রায়তাটা এলো এখন, বাহ, খুব খাচ্ছে, আমরাও খাচ্ছি। চিকেনের সাইজটা বলতো খাবার খতম, লিটারালি খেয়ে বেরাচ্ছি। বিল কোন দিকে খুলতে হবে জানি না, লিটারালি খেয়ে বেরোলাম। সায়ক চলো রেডি করো, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। বৃষ্টি আসবে আর মজা করব। রাস্তাটা খুব ভালো, ফাঁকা রাস্তা, চারিদিকে সবুজ। কিছুক্ষণ পরে একটু গান শুনবো। দেখা হচ্ছে, আমরা 100 কিলোমিটার পেরিয়ে গেছি, আর 100 কিলোমিটার রাস্তা। নন্দকুমার ঢুকে গেছি, ঐতিহাসিক নন্দকুমার। আমরা গোল গোল ঘুরছি, গোল গোল ঘুরে এই তো আমরা আবার দীঘার দিকে ঢুকছি। ঐতিহাসিক, এদিকে হলদিয়া চলে গেছে, এদিকে কাঁথি, দীঘা, আর যেদিক দিয়ে এসছি ওটা তো কলকাতা ছিল। ঢুকছি,
অনেক বড় বড় বাস দাঁড়িয়ে আছে, এই বাসগুলো দীঘায় যাচ্ছে, কম বেশি ভিড় আছে। আকাশ কি সুন্দর রং নিয়েছে, জীবনের মতন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আর 2 ঘন্টার মধ্যে আমরা দীঘা পৌঁছে যাব। দেখা যাক আর কি কি রাস্তায় পাই। নতুন আকাশ, নতুন রাস্তা, নতুন শহর, সঙ্গে আমরাও নতুন। নরঘাটে ঢুকে গেছি, এটাকে উঠে দেখাতে পারি। রূপটপটা কোথায়? সানসেটটা খুলে গেল আমাদের। কোনটা টুরে দেখা? নরঘাট পেরিয়ে গেলাম আমরা। আমরা যাচ্ছি এখন লং ড্রাইভ। হ্যালো, হ্যাঁ স্যার। তোমরা দেখবে, তোমরা বুঝবে। আমাকে শুধু টাকা বুঝবে। দিনের শেষে, মাসের শেষে, সপ্তাহ শেষে তো টাকা বোঝা, তো আমি টাকা বুঝবো। আমার এত টাকা সেল অনলি মানি, আমার মানি। এত টাকা সেল দরকার, এত টাকা সেল হলো। তোমরা কাজ করবে, যদি সেল না হয় তোমাদের তাড়িয়ে দেবো। আমার টার্গেটে সেল দরকার। আমার সেল হয়ে গেলে আমার শান্তি, বাকি গান মারাবো। আমার বাবা বলে দিয়েছে 20 লাখ টাকা আমার মাসে চাই, ও বি ক্যাশ। 20 লাখ টাকা ক্যাপ প্রত্যেক মাসে আমার চাই। কোথা থেকে আনবো? আর আমার ফলোয়ার্স কত চাই? 20 না 30 লাখ। হ্যাঁ? 30 লাখ যদি তোর ফলোয়ার্স হয়, হ্যাঁ। তুই প্রত্যেক মাসে 10 লাখ কামাবি। তাই তাহলে ভিউয়ার্সে জানলো 30 লাখ ফলোয়ার্স হলে 10 লাখ কাম। ঠিক আছে, সবাইকে জানিয়েই করি কি, আর কিছু তো না, জানানোটা কোনো বড় ব্যাপার না।
আমরা ডেইলি ব্লগ চলছে নাকি, আর ডেইলি লাইফস্টাইল ব্লগ। আমরা যাচ্ছি গাড়িতে, সেটাও ব্লগ হবে। সেটাও আমরা video খাচ্ছি। হচ্ছে? হ্যাঁ। অফ করে দে, এত বকিস না। তোমার আঙুল ধরতে চাই, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। জয় মা। দীঘার পপুলার মন্দির নাচিন্দা মন্দির আমরা ক্রস করছি। এখানে খুব পপুলার মন্দির, এখানে দেবী শীতলা থাকেন। খুব খুব জাগ্রত মন্দির, খুব জাগ্রত মন্দির। এখানে একটু জ্যাম আছে। অন্য সময়ে পুরো মন্দিরটা এসে দেখাবো, এই মুহূর্তে তো সম্ভব হয়ে উঠছে না। খুব জাগ্রত মন্দির নাচিন্দা মন্দির। পুলিশটা বেকার। নাচিন্দা মন্দির খুব জাগ্রত। জয় মা। সবাই রয়েছে, পুজো টুজো দিচ্ছে। আমরা অনেকটা এগিয়েছি দীঘার কাছাকাছি। এই সামনে দীঘার বাস যাচ্ছে। খুঁটিনাটি আরও কিছু জানাবো। আমরা দীঘার দিকে আর 22 কিলোমিটার রয়েছে দীঘা ঢুকতে। বাঁ দিকে চলে গেছিল মন্দারমণির রাস্তা, আর একটু এগিয়ে তাজপুর নাকি, আর একটু এগিয়ে তাজপুর। আমি এসছি অনেকবার, কিন্তু কোনোদিনও ভিডিও করা হয়নি। আজকে মনে হলো একটু করি, তাই করছি। তোমার নিজের হোটেল আছে, সেটা বলো না। অ্যাট লাস্টে একটা জিনিস দেখানোর আছে সব ভিউয়ার্সকে। বাহ, খুব সুন্দর লাগছে। সোনালি রোদ মাঝখান থেকে আসছে গাছের বিভিন্ন অংশ থেকে। আমরা রামনগর ক্রস করছি ব্রিজ। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সামনে রামনগর থানা। আমরা একটু রাস্তার ভিডিওটা একটু দেখাবো। প্রচণ্ড জ্যাম, জানি না কেন এত জ্যাম। আজকে তো কোনো ছুটির দিন নয়। জামটা হলো ডেলির জাম। দীঘার এখান থেকে মাত্র 3-4 কিলোমিটার হতে পারে। 9 কিলোমিটার। আচ্ছা 9 কিলোমিটার, তাহলে 9 কিলোমিটার মনে হচ্ছে অনেকটা, কিন্তু না। আমরা আজ মিনিট 15-20 মধ্যে পৌঁছে যাব। সামনে এটা রামনগর থানা। খানা দেখাস না, ঠিক আছে, রামনগর থানা পেরোচ্ছি। এখানকার থানাগুলো অনেক বড় বড়, মাঠ ভর্তি তাই বড়। রাস্তাটা খুব ন্যারো, তাই সবসময় ওভারটেক করা যায় না। যাই হোক, দীঘার কাছাকাছি প্রায় চলে এলাম। তো বাড়ি বল সামনে। চলছে পথ, এই পথ যদি না শেষ হয়